নমস্কার। ডালিম বা বেদানা বর্তমান ছাদ বাগানে যে গাছটি কমন হয়ে দাঁড়িয়েছে তার নাম কিন্তু ডালিম গাছ। প্রত্যেকের ছাদে কিন্তু আপনি একটি ডালিম গাছ অবশ্যই পাবেন। আর ডালিম গাছে ফুল আসার সময় ফেব্রুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল, এই 3 মাস কিন্তু ডালিম গাছে প্রচুর ফুল আসে। আর যখনই ফুল আসা শুরু করে তখনই কিন্তু দেখা দেয় কয়েকটি কমন সমস্যা। ডালিম জাতীয় গাছের প্রধান একটি সমস্যা হচ্ছে ফুল ঝরে যাওয়া। দেখবেন অনেক সময় ফুলের কুঁড়ি ছোট ছোট অবস্থাতেই কিন্তু ঝরে যায়, কিছুটা বা বড় হলে ঝরে যায়। আজকে আমরা আলোচনা করব ফুলের কুঁড়ি ঝরে যায় কেন, তার জন্য কী ব্যবহার করব, অধিক পরিমাণে ফুল পেতে আমরা কী ব্যবহার করতে পারি, ডালিম গাছে ভালো খাবার কী হবে এবং কী পদ্ধতি অবলম্বন করে গাছে আমরা অধিক পরিমাণে ডালিম পাবো। প্রথমে আলোচনা করব ফুল ঝরে যায় কেন। দর্শক, ডালিম জাতীয় গাছে প্রথম যে ফুলটি আসে সেটি কিন্তু পুরুষ ফুল, সে ফুল কিন্তু ঝরবেই, তাই এটি নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। দ্বিতীয় যে কারণগুলোর জন্য সবথেকে বেশি ফুল ঝরে যায় এর মধ্যে প্রথম হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণে যে সমস্ত কুঁড়ি ঝরে যায় সেগুলো দেখবেন এক সাইডে কালচে হয়ে আছে বা গোটা কুঁড়িটি কালচে হয়ে ঝরে যাচ্ছে। তাই আমাদের সঠিক সময়ে সঠিক ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে হবে। দ্বিতীয় কারণটি হচ্ছে ভালো পলিনেশন না হওয়া। অনেক সময় গাছের ফুলের পলিনেশন ভালোভাবে হয় না, তাই সে ফুল কিন্তু ঝরে যায়। তারপর রয়েছে রোগ পোকার আক্রমণ। অনেক সময় দেখবেন ডালিমের যখনই ফুল আসে সেই সমস্ত ফুলের রস কিন্তু চুষে খেয়ে নেয় বিভিন্ন ধরনের পোকা, তারপর কিন্তু সে ডালিম ফুল অনায়াসে গাছ থেকে ঝরে পড়ে। শেষে যে কারণটি সেটি হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাব। পুষ্টির অভাবেও কিন্তু ডালিম ফুল ঝরে যায়। দর্শক, এই ধরনের সমস্যার সলিউশন কি? প্রথম যে সমস্যাটি সেটা হচ্ছে পুরুষ ফুল ঝরে যাবে, তার কোনো সলিউশন নেই। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে, কারণ গাছ বহুদিন এক জায়গায় থাকার ফলে গাছে কিন্তু ছত্রাক লাগবে, এটা স্বাভাবিক। তাই আমাদের ভালো ছত্রাকনাশক 7 দিন পর পর 3 বার ব্যবহার করতে হবে। আমরা সাপ বা অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে পারি। তৃতীয় কারণটি হচ্ছে রোগ পোকা। আমরা ডালিম গাছে এমন একটি ওষুধ ব্যবহার করতে পারি যে ওষুধটির ফলে ডালিম গাছ থেকে চোষক পোকা, মাকড়সা, জাত পোকা, সাদামাছি এই ধরনের যে সমস্যাগুলো সম্পূর্ণ বিদায় হবে। আমরা প্রোপেক্স সুপারের মতো একটি ওষুধ কিন্তু ডালিম গাছে 7 দিন পর পর ব্যবহার করব। প্রোপেক্স সুপার ব্যবহারের নিয়ম হচ্ছে লিটারে 1.5 ml করে গুলে 7 দিন পর পর ব্যবহার করব। আমরা এই প্রোপেক্স সুপারের সঙ্গে ছত্রাকনাশক হিসেবে অ্যান্ট্রাকোল কিন্তু ব্যবহার করতে পারি। এটিও হবে লিটারে 1.5 থেকে 2 গ্রাম 7 দিন পর পর, বা প্রোপেক্স সুপার অ্যান্ট্রাকোল একসঙ্গে জলে মিশিয়ে ব্যবহার করা যায়। যদি অ্যান্ট্রাকোল না থাকে আপনারা কিন্তু সাব ব্যবহার করতে পারবেন। তারও নিয়ম লিটারে 1.5 থেকে 2 গ্রাম করে গুলে 7 দিন পর পর। তারপর আসবো পুষ্টিকর খাদ্যের ঘাটতি। দর্শক, গাছে যদি পুষ্টিকর খাবারের ঘাটতি থাকে সে গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে না, বা সেই সমস্ত ফুল থেকে কিন্তু অধিক ফল হবে না। তাই আমাদের পুষ্টিকর খাবার কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে যেতে হবে। ফুল আসার সময় ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু গাছের গোড়ায় নিয়মিত দিয়ে যেতে হবে। আমরা ব্যবহার করতে পারি তরল খাবার, সঙ্গে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু সঙ্গে মিশিয়ে দিতে হবে, বা এর সঙ্গে আমরা মিশাতে পারি ভালো মানের অনুখাদ্য। একটি বড় টবের জন্য 1/2 চামচ কিন্তু যথেষ্ট এটি। আর সব সময় খেয়াল রাখবেন যখনই আমরা খাবার ব্যবহার করব এই খাবারের মধ্যে কিন্তু অল্প একটু বোরন, অন্তত লিটারে 1.5 থেকে 2 গ্রাম বোরন গুলে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। এতে বোরনের চাহিদা কমবে, গাছে পলিনেশনের হার কিন্তু বাড়বে, আর বেশি পরিমাণ ডালিম সেট হতে কিন্তু সাহায্য করবে বোরন। যদি তরল খাবার বানানো সম্ভব না হয় আমরা কিন্তু 10-26-26 গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। একটি বড় টবের জন্য 1 চামচ, 4 চামচের 1 চামচ 10-26 কিন্তু আমরা এই সময় ব্যবহার করব। আর যদি গাছে ফুল চলে আসে নিয়মিত জল ব্যবহার করতে হবে, কারণ এখন যদি ফুলে
জলের ঘাটতি হয় সে ফুল কিন্তু ঝরেই যাবে। দর্শক, এ তো গেল খাদ্যের ঘাটতি, ছত্রাকের আক্রমণ এবং রোগ পোকার কথা। এবার আসি আরেকটি পয়েন্টে। অনেক সময় দেখা যায় ডালিম গাছে ফুলই আসতে চায় না। অন্তত 2 থেকে 2.5 বছরে গাছে যদি ফুল না আসে তখন আমাদের কিন্তু একটি টেনশন কাজ করে যে এই সমস্ত গাছে আদৌ কি ফুল আসবে। যদি তেমন হয় আপনাদের প্যানোফিক্সের মতো একটি পিজিআর কিন্তু ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করতে পারি বুস্টার 2। যদি বুস্টার 2 ব্যবহার করেন লিটারে মাত্র 1 ফোঁটা। যদি আমরা বুস্টার 2 ব্যবহার করি লিটারে 1 ফোঁটা 10 দিন পর পর 3 বার ব্যবহার করে দেব, বা প্যানোফিক্স ব্যবহার করলে লিটারে 5 থেকে 7 ফোঁটা 10 দিন পর পর 3 বার ব্যবহার করব। তবে কিন্তু ফুল আসার যে সমস্যাগুলো সেসব থাকবে না। ডালিম গাছের ফুল ঝরে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যা কম। অনেক সময় দেখা যায় পুরুষ ফুলে গাছ ভরে গিয়েছে, পুরুষ ফুল তো ঝরবেই, তাই স্ত্রী ফুল বেশি পরিমাণে আনার জন্য আমরা কিন্তু একটি পিজিআর অবশ্যই ব্যবহার করতে পারি। আর আমি এক্ষেত্রেও বলবো যে আপনারা প্যানোফিক্স ব্যবহার করবেন। লিটারে 5 থেকে 6 ফোঁটা যদি ব্যবহার করে দেন 10 দিন পর পর 3 বার, দেখবেন স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। আর যখনই গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে সে গাছে কিন্তু অধিক পরিমাণে ডালিম হবে। সর্বশেষে বলবো, অনেক সময় কিন্তু ফুল ঝরা দেখলেই আমরা চিন্তিত হয়ে পড়ি। দর্শক, ডালিম ফুল চেনার আরেকটি প্রধান সিমটম রয়েছে। দেখবেন ঘন্টার মতো যে এই যে ফুলগুলো এরা হচ্ছে পুরুষ ফুল, এরাই গাছে প্রথম আসে, এরা কিন্তু ঝরে যাবে। আর স্ত্রী ফুলটা হবে একটু ঘটের মতো, এখানে একটা মোটা অংশ থাকবে, তারপরে একটু চিকন, তারপরে এই ফুলের পাপড়ি থাকবে, সেগুলো হচ্ছে স্ত্রী ফুল। স্ত্রী ফুল আসে একটু পরে, তাই ফুল পড়ে গেলেই বা ঝরে গেলেই যে টেনশনে ভুগবেন সে কিন্তু হবে না। ডালিম জাতীয় গাছের ফুলের লক্ষণ কিন্তু চিনতে হবে, বুঝতে হবে। অনেক সময় দেখা যায় 1 বছরের কম বয়সী গাছও কিন্তু ফুল চলে আসে, সে সমস্ত ফুল কিন্তু ঝরে যাবে। ডালিম গাছে ফল হয় তার পুরনো ডালে, তাই গাছের বয়স যদি 2 বছরের নিচে হয় সে সমস্ত গাছে কিন্তু ফল টিকবে না, ঝরে যাবে। আর ডালিম গাছ সবসময় ডালিম তোলার সঙ্গে সঙ্গে হালকা একটু প্রুনিং করে দেবেন, তারপর 6 মাস অন্তত সেই ডাল পরিণত হবে, তারপর সেই ডালে যদি ফুল আসে সে ফুল থেকে কিন্তু আপনি ডালিম পাবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ পরিচর্যা সঠিকভাবে করার পরও কিন্তু কিছু কিছু ডালিম গাছে কিন্তু তেমন পরিমাণ ডালিম হয় না, সেসব হয় প্রজাতির ভুলে। তাই তেমন যদি সমস্যা হয় সে সমস্ত গাছ তুলে ফেলে দিয়ে ভালো প্রজাতির গাছ কিন্তু ছাদ বাগানে এনে লাগাতে হবে। কয়েকটি ভালো প্রজাতির ডালিমের মধ্যে হচ্ছে সুপার ভগোয়া, পাকিস্তানি বেদানা বা আনার, গণেশ, এই ধরনের ভালো ভালো প্রজাতি কিন্তু আজকাল নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই আপনারা হয় না তেমন গাছের অধিক পরিচর্যা না করে যে সমস্ত ডালিমের প্রজাতি ভালো ফলন দেয় সে সমস্ত কিন্তু এনে বাগানে লাগাতে পারেন। তো দর্শক, ডালিম নিয়ে আজকে এই পর্যন্তই। ডালিম গাছে ফুল আসা স্টার্ট করেছে, এখন থেকে পরিচর্যা শুরু করতে হবে, গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, গাছের খাদ্যের যোগান সঠিক রাখতে হবে, তবেই কিন্তু আমরা একটি গাছ থেকে অধিক পরিমাণে ডালিম পাবো এবং সেই ডালিমের ওজন হবে 3 থেকে 400 গ্রাম পর্যন্ত। আমার বাগানে কিন্তু হয়ে থাকে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।